সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হলো যে জামাত ইসলাম যে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারে। ক্ষমা চাইলেই কি তারা আগামী দিনে ক্ষমা পাবে? ক্ষমা চাইলেই কি তারা আগামী দিনে আহ, তারা দেশে ক্ষমতা গ্রহণ করতে পারে বা মানুষ ক্ষমা করে দিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দিতে পারে? আসুন এই বিষয়টি নিয়েই কথা বলি। দেখুন, সর্বজন স্বীকৃত এবং সর্বজন বিদিত একাত্তরে তাদের ভূমিকা ছিল হচ্ছে অত্যন্ত গর্হিত। তারা আলবদর গঠন করেছিল, আল শামস গঠন করেছিল এবং আলবদর আল শামস গঠন করার কারণে কখনোই আলবদর শুধু না, আলবদর আল শামস, শাহিন ফোর্স এবং তারা যে বিষয়গুলো তখন তারা তৈরি করেছিল মানুষকে বা মুক্তিযোদ্ধাদের এমনভাবে তারা কোণঠাসা করতে চেয়েছিল যাতে করে এই বাংলাদেশটির জন্ম না হয়। বাংলাদেশটি যখন তারা চায়নি, তখন এই স্বাধীনতা বিরোধী শক্তিটি এখনো বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। বিষয়টি আপনি একটা দিক থেকে চিন্তা করেন যে আপনার মা আপনার মা যখন একজন সন্তান সদ্ভবা, তখন আপনার মাকে যখন আপনি আপনার মায়ের পেটের সন্তানটি যখন আপনি ভূমিষ্ঠ হতে দেবেন না, তখন এই ভূমিষ্ঠ হতে না দিতে চাওয়ার বিরোধিতা থেকে তখন মা কি মনে করেন? মা মনে করেন যে আমার এই ছেলেটি কেন দিতে চায় না? আমার এই ছেলেটি দিতে চায় না এই কারণে, তার সন্তানটিকে বা অনাগত সন্তানটিকে আসতে দিতে চায় না পৃথিবীতে এই কারণে যে তার অনেক কোনো স্বার্থের কারণ থাকতে পারে। এই স্বার্থগত কারণে হতে পারে। মা অনেক যুদ্ধ এবং সংগ্রামের পরে যখন সন্তানটিকে পৃথিবীতে নিয়ে আসে, কিন্তু মা কিন্তু মা মনে রেখে দেয় যে তাদের বিতর্কিত যে তার যে বিতর্কিত কর্মকাণ্ড ছিল বা এই সন্তানটিকে যে চায়নি, তখন এই দেশের বা তার যে সম্পদ আছে, তার যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদ থেকে ওই সন্তানকে তখন তাকে ভাগ দিতে চাইলেও তখন তার মায়ের তখন একটা আপত্তি থাকে যে আমার এই সন্তানটিকে ভূমিষ্ঠ হতে দিতে চাইনি আমার এই ছেলে, সুতরাং সেই ছেলের প্রতি মায়ের দরদ কখনো উতলে পড়ে না। আবার আরো একটি বর্ণনা দেই বা আরো একটি উদাহরণ দেই যে এই বাংলাদেশটি যখন বাংলাদেশ নামে যখন পরিচিতি পাবে, বাংলাদেশ নামে যখন জন্মগ্রহণ করবে, বাংলাদেশ নামক যখন একটি স্বাধীন সার্বভৌম দেশ হবে, ঠিক এরকমই জামাত ইসলাম তখন এই দেশটিকে চাই নাই। জামাত ইসলাম এই দেশটিকেই চাই নাই, তারা পাকিস্তানের মধ্যে রেখে দিতে চেয়েছিল এবং তারা আল বদর, আল শামস, শাহিন ফোর্স, রাজাকার এই বাহিনীগুলো গঠন করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, ক্যাপ্টেন জাহাঙ্গীরকে হত্যা করেছিল এবং অনেক অনেক মুক্তিযোদ্ধা, অনেক নারীদের, অনেক মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল এবং পাকিস্তানিদের দিয়ে করিয়েছিল। সেই সময় 2 লক্ষ নারী এবং 30 লক্ষ মানুষ, 2 লক্ষ নারী ইজ্জত দিয়েছিল, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল এই দেশটিকে তারা জন্মগ্রহণ করতে দিতে পারার জন্য বা এই দেশটিকে তারা স্বাধীন করার জন্য। সুতরাং এই লাল সবুজের একটি দেশে যখন এরকম একটি গাদ্দার একটি দল যখন এসে আপনাকে বলবে যে আমরা ক্ষমা চাই, এই গাদ্দার দলটি যখন ক্ষমা চাইবে, তখন এই দেশের মানুষ ক্ষমা করে দিলেও তাদের ভিতরে এই একটা ঘৃণা থেকে যায় যে এই দেশটি যারা চায়নি তারা জনগণের কাছে এখন তামাশা করতে এসেছে। জনগণের কাছে এখন তারা বলতে চায় যে আমরা হলাম এদেশের সুনাগরিক এবং তারা ক্ষমা চাওয়ার পরেও তাদের যে কর্মকাণ্ড, তাদের যে অ্যাক্টিভিটি, এগুলো থেমে থাকবে না। তারা যদি ক্ষমাও চায়, 71-এ তাদের যে ভূমিকা, এটা একেবারে মুছে যাবে না। কারণ একটা হত্যা কখনোই একটি মাফ চাওয়ার মধ্যে দিয়ে শেষ হয়ে যায় না। তারা যদি ক্ষমাও চায়, তাহলে ক্ষমাই হবে না তাদের একমাত্র
কারণ যে এই দেশের মানুষ তাদের নির্বাচিত করে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। তারা যদি ক্ষমাও চায় তবুও তাদের ক্ষমা হবে না। সর্বশেষে বলতে চাই, জামাত ইসলাম যদি ক্ষমা চেয়ে এই দেশে রাজনীতি করতে চায়, এই সংস্কৃতিটা ভালো, কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং তাদের এই দেশটিতে বেঁচে থাকার জন্য, এই দেশে তাদের সকল সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য, এই দেশটিতে তাদের সকল কিছু চলাফেরার জন্য তারা ক্ষমা চেয়ে রাখতে পারে। কিন্তু একটি দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যদি তারা ক্ষমতায় আসতে চায় ক্ষমা চেয়ে, তাহলে জনগণ তাদের উদ্দেশ্যটা ক্লিয়ার হয়ে যাবে যে তারা ক্ষমতার জন্য সব কিছু করতে পারে। ক্ষমা চাওয়া থেকে শুরু করে মেয়েদের বোরকা পরার স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুই তারা ওপেন করে দিতে পারে। সুতরাং এরকম একটি মুনাফেক দল, এরকম একটি ধর্ম ব্যবসায়ী দল, এরকম একটি স্বাধীনতা বিরোধী দলকে মানুষ ক্ষমা করে দিলেও এদেশে বসবাসের জন্য তাদেরকে হয়তো বা ক্ষমা করতে পারে, কিন্তু তাদের এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তারা কখনোই ক্ষমা পাবে বলে আমি মনে করি না, এবং তারা কখনো এই দেশে রাজনীতি করতে পারবে বলে আমি মনে করি না। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য আপনারা দিতেই পারেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান নাক খোলা রাখবেন। এই অপেক্ষায় আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।